গুগল অ্যাডসেন্সের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড। তো ভিউয়ার্স, একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে সেটাতে আইডেন্টিফাই ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশনের পরে আমাদের কিন্তু সেখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, তারপরে কিন্তু আমরা ইউটিউব থেকে পেমেন্টটা পেয়ে থাকি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো আপনি যদি এই বিষয়ে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আপনি যদি একটা স্টেপও মিস করেন তাহলে কিন্তু আপনারা ইউটিউব থেকে পেমেন্ট পাবেন না। তো চলেন বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো সর্বপ্রথম আমি এখানে আমার মোবাইল ফোনে চলে আসলাম, আসার পরে এবার আমি এখানে গুগলে চলে আসতেছি। তো আমি কিন্তু আপনাদের এটা ল্যাপটপ বা ডেস্কটপ থেকেও দেখাতে পারতাম, কিন্তু আপনারা বেশিরভাগই যেহেতু ফোন দিয়ে এটা করে থাকেন বা ফোন দিয়ে আপনারা ভিডিও তৈরি করেন, যার জন্য কিন্তু আমি আপনাদেরকে এটা ফোন দিয়ে দেখাচ্ছি যেন আপনারা ফোন দিয়ে এটা করতে পারেন। তো দেখেন আমি এখানে গুগলে চলে আসছি, আসার পরে এবার আমি এখানে অ্যাডসেন্স লগ ইন এটা লিখে আমি এখানে সার্চ দিয়ে দিলাম। তো আপনারা এখানে অ্যাডসেন্স লগ ইন এটা লিখে আপনারা এখানে সার্চ দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা প্রথমে যে আপনারা একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এবার এখানে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে আপনাদের এখানে জিমেইলগুলো দেখাবে, যদি অনেকগুলো জিমেইল থাকে তো আপনারা এখান থেকে আপনাদের যে জিমেইলে আপনাদের মূলত অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে আপনারা ওইটাতে একটা চাপ দিয়ে দিবেন। ওটাতে চাপ দিয়ে দিলে এবার আপনাদের এটা একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে এবার এখানে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করবে। এবার এখানে আপনারা দেখতে পারতেছেন আমার এখানে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু এখানে $99 আছে, এখানে আপনারা দেখতে পারতেছেন। তো আপনাদেরও কিন্তু এরকম একটা শো করবে, আপনাদের যত ডলার আছে ওটা কিন্তু এখানে শো করবে। আমার ইউটিউব চ্যানেলে যদি আমি যাই তাহলে ওইখানে কিন্তু আমি দেখতে পারবো যে আমার ওইখানে কিন্তু $100 অ্যাড হয়েছে, কিন্তু এখানে কিন্তু এখনো $100 অ্যাড হয় নাই। আর আপনাদেরকে একটা জিনিস বলে দেই, আপনারা অনেকেই মনে করেন যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যার নামে আছে তার নামে হয়তো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, অন্য কারো নামে হয়তো ব্যাংক অ্যাকাউন্ট খুললে আমরা টাকা পাবো না। এটা কিন্তু অনেকেরই ভুল ধারণা আছে। তো এটা কিন্তু কোনো সমস্যা নাই, আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট যার নামে থাক, আপনারা একটা ব্যাংক অ্যাকাউন্ট অন্য একজনের নামে যদি আপনারা অ্যাড করেন, অন্য একজনের নামের ব্যাংক অ্যাকাউন্ট, তারপরেও কিন্তু আপনার অ্যাডসেন্স থেকে টাকাটা পাবেন। তো যাই হোক, আশা করি আপনারা এই বিষয়টা বুঝছেন। এই জিনিসটা কিন্তু অনেকেই বোঝে না, অনেকেই মনে করে যে যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তার নামে হয়তো এটা থাকতে হবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টটা থাকতে হবে, না হলে হয়তো পেমেন্টটা পাওয়া যাবে না। তো এবার চলেন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যাক। তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনারা এখানে সাইডে 3 ডটের একটা আইকন দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট নামে এখানে একটা অপশন আছে। তো এবার আমি এখানে পেমেন্টে একটা ক্লিক করে দিলাম। পেমেন্টে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফরমেশন নামে এখানে একটা অপশন আছে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখানে হাউ টু গেট পেইড, এখানে কিন্তু অ্যাড পেমেন্ট মেথড মানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার যে অপশনটা এটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনাদের অনেকেরই কিন্তু এই অপশনটা প্রথমে আসবে না, আস্তে আস্তে কিন্তু এটা চলে আসবে, তো আপনাদের চিন্তার কোনো বিষয় নাই। তো দেখেন এবার আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড পেমেন্ট মেথড নামে এখানে একটা অপশন আছে, আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দুইটা অপশন দেখতে পারবেন। প্রথমে যে অপশনটা আছে অ্যাড নিউ চেক ডিটেলস, অর্থাৎ আপনারা যদি প্রথম অপশনটা দেন তাহলে কিন্তু আপনারা চেকের মাধ্যমে টাকা নিতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো আপনারা চেকের মাধ্যমে টাকা নেবেন না, আপনারা 2 নম্বরে যে অপশনটা আছে আপনারা এটা দিবেন, কারণ এটাই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য। আপনারা যদি চেকের মাধ্যমে টাকা নেন তাহলে কিন্তু আপনাদের যে টাকাটা কিভাবে আসবে, যেভাবে যে অ্যাডসেন্সের যে পিন লেটারটা আসে ওইভাবে কিন্তু আপনাদের চেকটা আসবে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু পোস্ট অফিসে আসবে, আর ওইখানে কিন্তু সমস্যা হতে পারে, আপনাদের টাকা তুলতেও কিন্তু সমস্যা হতে পারে। তো আপনারা এখানে ব্যাংক 2 নম্বরে যেটা আছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, অর্থাৎ এটাই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য। তো আপনারা 2 নাম্বারটাতে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি, এখানে একটা লেখা আছে। এরপরে এখানে লেখা আছে ব্যাংক নেম, মানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নাম, মানে যার নামে ব্যাংকটা আছে। এরপরে এখানে ব্যাংক নাম, এরপরে এখানে সুইপ কোড আছে, এরপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার, এরপরে আবার এখানে অ্যাকাউন্ট নাম্বার। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশি কিছু দরকার হয় না। আপনারা সুইফট কোডটা আপনারা কোথায় পাবেন, আপনারা যেখান থেকে ব্যাংক অ্যাকাউন্টটা মানে খুলবেন আপনারা ওইখান থেকেই আপনারা বলবেন যে আমাদেরকে সুইফট কোডটা দেন, আমাদের দরকার। তো এখানে ব্যাংকে বললেই কিন্তু আপনাদের সুইফট কোডটা দিয়ে দেবে, আপনাদের কিন্তু কোনো ঝামেলা করতে হবে না, আপনাদের কোনো কোথাও থেকে বেরও করতে হবে না। তো চলেন এবার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যাক। তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে সর্বপ্রথম যে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি নামে এখানে একটা অপশন আছে, এখানে আপনাদের কোনো কিছু দিতে হবে না। আপনারা এখানে 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্টের যে নামটা আছে, আপনারা যে যার নামে ব্যাংকের অ্যাকাউন্টটা খুলছেন আপনারা একদম ওই নামটা হুবহু আপনারা কপি করে এখানে কিন্তু দিয়ে দিবেন। আমি কিন্তু এটা আগে থেকে কপি করে রাখছিলাম, তো আমি এখানে এটা দিয়ে দিলাম। এবারে আপনারা 2 নম্বরে যেটা আছে এখানে আপনারা ব্যাংকের নামটা দিয়ে দিবেন। তো
তো ব্যাংকের নামটা আপনারা সুন্দরভাবে যে নামটা আছে ওই নামটাই কিন্তু হুবহু আপনারা এখানে বসিয়ে দিবেন। দেখেন আমি এখানে ব্যাংকের নামটা আমি এখানে বসিয়ে দিলাম। আমি কিন্তু এখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আমি যেহেতু ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করছি যার জন্য আমি এখানে ইসলামী ব্যাংকটা এখানে অ্যাড করতেছি। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে সুইফট ব্যাংক আইডি মানে ব্যাংকের যে সুইফট কোড আছে ওইটা এখানে দিতে বলতেছে। তো আমি এখানে সুইফট কোডটা আগে থেকে আমি ব্যাংকে যখন অ্যাকাউন্ট করছি তখনই কিন্তু আমি সুইফট কোডটা নিয়ে রাখছি। তো এবার আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে সুইফট কোডটা দিয়ে দিলাম। সুইফট কোডটা দিয়ে দেওয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার নামে এখানে যে অপশনটা আছে, এবার এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে অ্যাকাউন্ট নাম্বারটা প্রথমে দেওয়ার পরে এবার 2 নম্বরে এখানে আবার এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। আপনারা এখানে দুইবার আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি ব্যাংক, এখানে এরপরে ইমেল আছে, এগুলো আপনাদের কোনো কিছু করতে হবে না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সেভ নামে এখানে একটা অপশন আছে, আপনারা এই সেভে একটা ক্লিক করে দিবেন। তো এই সেভে একটা ক্লিক করার পরে এবার আপনাদের সামনে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনাদের এটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে এখানে কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু ঘরের মতো একটা অপশন কিন্তু এখানে চলে আসছে, মানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে যদি এই নিয়ে কোনো ভিডিও বানাই তাহলে কিন্তু আপনাদের সেই কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।